সামান্য লোভে কি পরিণতি হলো দেখুন। শাকিল টিপগুলো তো বাড়ি আইসাও, তা হিসাব কিতাবগুলো দাও। ও ভাই দিচ্ছি দাঁড়ান। ও ভাই তেল লেগেছে 95 লিটার আর লাইন খরচ আছে 7,500 টাকা। 10,000 টাকা ক্যাশ দিচ্ছে, 2,000 টাকা উস্তাদের কাছে আছে, উস্তাদ এসে দিয়ে দেবে না। আচ্ছা দেও তাহলে। তা আজকে কি গাড়ি লোড করবা? উস্তাদ বাড়ি গেছে, উস্তাদ আসুক আপনারা জানাই দেবে না উস্তাদ। দুলা ভাই আপনারও ড্রাইভার আমারও ড্রাইভার। আপনার ড্রাইভার টিপ ঘুরে এসে দেয় 10,000 আর আমার ড্রাইভার টিপ ঘুরে এসে দেয় 6,000 টাকা মাত্র। আপনার ড্রাইভার মনে হয় খুব বেশি চুরি করে, আর ড্রাইভার ভালো না হলে গাড়ির বেশি ক্যাশ পাওয়া যায় না। এই তো দুলাভাই ড্রাইভারটা অনেক ভালো, এই ড্রাইভার আমার লাগবে। আসলে দুলা ভাই আপনি ঠিক কথা কইছেন, ড্রাইভার যদি ভালো না হয় তার টিপ ঘুরে এসে টাকা পয়সা দেয় না। শাকিল তাহলে সবকিছু ঠিক আছে, আমি তাহলে বাসার দিকে যাচ্ছি। আচ্ছা ভাই। আর তোর ড্রাইভার আসলে আমার সাথে একটু দেখা করতে বলিস। মেলা বাইতে গেছে, বাড়ি যেতে হবে। এ দাঁড়া দাঁড়া ভাই গো, ও ভাই কি হয়েছে? বাড়ি যাবো, একটু তাড়াতাড়ি কোন। ভাই হানে তোরা গাড়ি চালাস, পার্সেন্টেজ কিরাম পাস? ভাই পার্সেন্টেজ আমরা যা পাই তা আমাকে চলে যায়, আমাকে 6% করে দেয়। হে পাগল, এই জামানায় কেউ 6% গাড়ি চালায়? ওই যে পাশে যে গাড়িটা দেখেছিস ওই গাড়িটা আমার। ওই গাড়িটার ড্রাইভারে দেবো 10% আর হেল্পারে দেবো 5%। ভাই আমরা জায়গায় আছি, খুব ভালো আছি, ওই জায়গায় আমরা যাচ্ছি না। আর আমার উস্তাদ আমাদের জীবনও যাবে না। হে পাগল, যাবে না মানে? তুই বুঝই কবি, তুই হেল্পার তাই কি? তুই ছোট ভাইয়ের মতন না তার কাছে? উস্তাদ তোর কথা শুনবে না, তুই সেভাবে বুঝই টুঝই কবি। অবশ্য খারাপ করনি, উস্তাদ আমার ছোট ভাইয়ের মতোই দেখে। তা আমি উস্তাদের সাথে কথা বলে আপনারা জানাবানে। গাড়িটা তো একটু তেল মারলে না ওরা। এই কি করতেছিস? উস্তাদ আইছে? খবর কি? হ্যাঁ মহাজন বলছিল আমরা আজকে টিভি যাবো কিনা, তাই আপনার ফোন দিলাম। উস্তাদ মহাজনটা তো হিসাব দিলাম, আরো একটা অফার পাইছি, আপনি অনুমতি দিলে আমি বলতাম কথাটা। অফার পাইছিস? কি অফার পাইছিস? হিসাব দেওয়ার সময় বক্কার ভাই জায়গায় ছিল, বক্কার ভাই বলেছে এই গাড়ি কান সাইডে বক্কার ভাই গাড়ি চালাতে 15% পার্সেন্টেজ দেবে, আপনার 10% আমার 5%। উস্তাদ বক্কার ভাই গাড়ি কান আমরা চালাই। কি করছিস তুই? কতদিন ধরে দুবার গাড়ি এখান চালাই, এই চ্যাসিসটা নামিছে আমার হাত ধরে। আগে একটা প্যাকেট গাড়ি নামাইলো, তাও আমার কাছে দিল। এখন এই মাঝপথে এসে যদি আমি বেইমানি করি তাহলে তার সাথে কিরকম একটা হয়ে গেল না? উস্তাদ এইসব কারণে, সততার কারণে আমরা চলতে পারবো না। আপনার টানায় বাদ দিলাম, একটু আমার দিকে তাকান, সামনে বিয়ে শাদী করবো, সংসার ধর্ম করবো, একটু চিন্তা করেন আমার কথা। আপনার উস্তাদ আমি অনুরোধ করতেছি এই তরমুজের সিজনটা আমরা বক্কারবার গাড়ি কান চালাই। আচ্ছা তুই যেহেতু এত করে করছিস, অফার বেশি দিচ্ছে, হাতও টান যাচ্ছে, যা তুই দুলাভাইয়ের সাথে কথা কর। কি রে নাই, তুই আবার প্রাইভেট ম্যাট চালানো দললির? ওরে না ভাই, এ আমার স্বাস্থ্য ভাইয়ের গাড়ি, তাই নিয়ে আসলাম, কি দেখি সমস্যা তাই একটু দেখাবো বলে। ও বক্কার ভাই, তা কি দেখি খবর কও। তোর হেল্পারের সাথে তো কথা হলো, তাই নে চাবিদার আর টিপি চলি যা। না ভাই, আমি তোমার গাড়ি চালাবো না নে। কেন? বেতন দেও বেশি, তা চালাবি না কেন তুই? তোমার আগের ড্রাইভারটা কেন বাদ দিছাও? আমি তো সবই জানি। ভাই টিভিতে তো আসলাম, তা গাড়ি কাজ করাতে হবে। কাজ তো করাবো, তা দে ক্যাশ পাতি দে। ভাই ক্যাশ পাতি কি দেবো? গাড়ির টুকটাক কাজ রয়েছে, আপনি কাজ করান না। এরকম গাড়ি রোডে নিয়ে উঠালে যখন তো একটা দুর্ঘটনা ঘটতে পারে। এ তুই অত কথা করছিস কেন? তুই গাড়ি চালাস নে, তুই দে মেমো দে আর টাকা পয়সা দে তাড়াতাড়ি। ভাই টিপ তো একটা ধরিলাম,